Dear students, welcome to my today's class. This is Joel Chakraborty, Assistant Teacher English, Government SC Girls High School, Sunamganj. In my previous classes, I showed you how to change an affirmative sentence into negative, an assertive sentence into interrogative, and so on. In my today's class, I will try to show you how to change an assertive sentence into imperative. So let's go to my class. If you try to understand this topic, this changing, assertive to imperative, you should have a clear concept about persons, because here changing an assertive sentence into imperative, person, the topic, very topic person is very important. So first of all, I will try to clarify the concept of persons. So let's start. Persons. আমরা এই বক্সটা একটু দেখি ভালো করে। এটা বইয়েও আছে, খুব সুন্দর করে লেখা, কিন্তু আজকের এই টপিকের ক্ষেত্রে যেহেতু কাজে লাগবে তাই আমি আবার দেখাচ্ছি। এটা যারা বড় ক্লাসের স্টুডেন্ট আছে, 8, 9, 10, তাদের জন্য তেমন কোনো কঠিন বিষয় নয়, তো সবারই জানা টপিক। কিন্তু যারা 6 অথবা 7-এর স্টুডেন্টস আছো তাদেরও জানা থাকার কথা, কিন্তু তারপরেও আমি আবার একটু দেখাচ্ছি। এখানে আমরা লিখব পারসনস। এখানে লিখব আমরা সিঙ্গুলার, আর এখানে লিখব প্লুরাল। Okay, very firstly come first person, then second person, and finally third person. We all know first person in singular it is I, in plural it will be we. In second person singular you, and in plural it will also be you. In third person singular, there are so many third person singular subjects. For example, he, she, it, or any name of anything. Okay, and in plural it will be they. This is actually the concept of person. First person singular number I, plural number we. In second person সিঙ্গুলার নাম্বার ইউ, প্লুরাল নাম্বার ইউ। সো এখানে একটা কনফিউশন হতে পারে যে ইউ সিঙ্গুলার হয় প্লুরাল হয় কিভাবে। আমি যদি ক্লাসে গিয়ে জিজ্ঞেস করি ছাত্রদের যে মাই ডিয়ার স্টুডেন্টস হাউ আর ইউ মিনস আমি সকল ছাত্রকে জিজ্ঞেস করছি, সেক্ষেত্রে ইউ মানে হচ্ছে প্লুরাল, হাউ আর ইউ। বাট আমি যদি একজনকে নাম, স্পেসিফিক নাম করে তারপরে জিজ্ঞেস করি যে সামান্তা হাউ আর ইউ, সেই ক্ষেত্রে কিন্তু এই ইউটা হচ্ছে সিঙ্গুলার, মানে আমি শুধু সামান্তাকেই জিজ্ঞেস করছি। তো সেক্ষেত্রে সিঙ্গুলার হতে পারে, প্লুরালও হতে পারে, আমরা সেন্টেন্স দেখে বুঝে নিব। তো এই হচ্ছে পার্সনের ধারণাটা। এই সবগুলো সাবজেক্ট হচ্ছে ফার্স্ট পার্সন, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। হি হতে পারে, শি হতে পারে, ইট হতে পারে, এবং এনি নেম হতে পারে, যেমন করিম, মিনা, এরকম কোনো নাম হইতে পারে, কোনো বস্তুর নাম হইতে পারে, ব্যক্তির নাম হইতে পারে, সবগুলি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার। এ হচ্ছে পার্সন। তো এটা যদি আমরা বুঝে থাকি, এখন আমরা চলে যাব আমাদের মূল টপিকে, অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ। এটা খুব সহজ টপিক এবং এখানে খুব বেশি নিয়মও নাই। একটা বা দুইটা নিয়ম ভালো করে বুঝলেই আমরা অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ করতে পারবো। আমরা প্রথম সেন্টেন্সটা লিখি। আমরা প্রথমেই লিখব, 1 নম্বর সেন্টেন্সে আমরা লিখব সাবজেক্টটা হবে সেকেন্ড পারসন। যেমন আমরা যদি লিখি ইউ শুড রিড অ্যাটেন্টিভলি, ইউ শুড রিড অ্যাটেন্টিভলি, পরীক্ষায় এই সেন্টেন্সটা আসলো এবং ব্র্যাকেটে লেখা থাকলো এটাকে কি করো, ইম্পারেটিভ। তো এটা তো একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা যে কেউ দেখলে বুঝে নেবে। শুড, SHOULD, শুড, আমি দুঃখিত। ইউ শুড রিড অ্যাটেন্টিভলি, তোমার ভালো করে পড়া উচিত। এটা একটা বিবৃতিমূলক বাক্য, এটা একটা স্টেটমেন্ট, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন আমাদের নিয়মটা একটু ভালো করে খেয়াল করতে হবে। আমি যখন অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ করব, তখন আমার সেন্টেন্সটা কি দিয়ে শুরু হলো, কোন সাবজেক্ট দিয়ে শুরু হলো, এটা কি ফার্স্ট পারসন
নাকি সেকেন্ড পারসন নাকি থার্ড পারসন। তো ওই পার্সনটা এই জন্য আগের যে কলামে আমি পার্সনটা দেখালাম এটা আমার এখন কাজে লাগবে। এই যে সেকেন্ড পারসন, আগে আমরা দেখছি ইউ হচ্ছে গিয়ে সেকেন্ড পারসন। তো যদি সেকেন্ড পারসন হয় সেক্ষেত্রে আমরা অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ করার সময় আমরা সাবজেক্ট এবং ভার্ব, সাহায্যকারী ভার্বটা বাদ দিয়ে দিব, একদম টোটালি বাদ দিয়ে দেবো। আমরা লেখাটা শুরু করব এখান থেকে। ইম্পারেটিভ করতে গেলে, অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ করতে গেলে যদি সাবজেক্টটা সেকেন্ড পারসন হয়, সেকেন্ড পারসন মানে ইউ, সিঙ্গুলার প্লুরাল যাই হোক না কেন, ইউ যদি থাকে, সেকেন্ড পারসন থাকে, তাহলে আমরা সাবজেক্ট এবং সাহায্যকারী ভার্ব বাদ দিয়ে দিব। আমরা মূল ভার্ব থেকে লেখা শুরু করব, বাকি সবটুকু লিখব, তাহলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে যাবে। তার মানে আনসারটা আমার কি হবে, রিড থেকে আমার শুরু হবে, রিড অ্যাটেন্টিভলি। এই হচ্ছে আনসারটা, ঠিক আছে। এই হচ্ছে একটা নিয়ম। এখন এইভাবে যত সেন্টেন্সই হোক, শত শত সেন্টেন্স থাকতে পারে, তো সবগুলো তো একই নিয়মে হবে। যদি সাবজেক্টটা আমার সেকেন্ড পারসন হয় তাহলে সাবজেক্ট এবং ভার্ব বাদ যাবে, সাবজেক্ট এবং সাহায্যকারী ভার্ব, এটা মডাল বা নর্মাল যে কোনো ভার্ব থাকুক সেই ভার্বটা বাদ যাবে, সাবজেক্ট এবং ভার্ব বাদ যাবে, আমরা মূল ভার্ব থেকে লেখা শুরু করব এবং বাকিটুকু যা আছে তাই ঠিক বসবে, তাহলে এটা ইম্পারেটিভ হয়ে যাবে। ছিল ইউ শুড রিড অ্যাটেন্টিভলি, তোমার ভালো করে মনোযোগ দিয়ে পড়াশোনা করা উচিত। আর এখানে আমার উত্তরটা কি হচ্ছে, মানে মিনিংটা কি হচ্ছে, রিডিং, রিড অ্যাটেন্টিভলি। রিড অ্যাটেন্টিভলি মানে মনোযোগ দিয়ে পড়ো। আমরা সবাই জানি যে ইম্পারেটিভ সেন্টেন্সটা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ এই ধরনের কিছু একটা বোঝাবে এবং ভার্ব দিয়ে শুরু হবে। আরও অনেক স্ট্রাকচার আছে, ওইগুলোতে আমি যাচ্ছি না এখন। রিড অ্যাটেন্টিভলি তার মানে ভার্ব দিয়ে শুরু হলো এবং কোনো একটা ওয়ার্ডার করা হচ্ছে যে তুমি ভালো করে পড়ো, এই ধরনের যদি হয় তাহলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে আমরা প্রথম নিয়মটা আমরা বুঝতে পারলাম যে যদি সাবজেক্টটা সেকেন্ড পারসন হয় তাহলে আমরা এই নিয়মে করব। কিন্তু এখন আমরা 2 নম্বর নিয়মে যাই। 2 নম্বর নিয়মটা হচ্ছে যদি সাবজেক্ট ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন থাকে, যেমন ফার্স্ট পারসন থার্ড পারসন আগে আমরা কলামে দেখছি, যেমন আমি যদি লিখি হি শুড প্লে ক্রিকেট, এটাকে বললো ইম্পারেটিভ করো। এই যে আমাদের সাবজেক্টে কি হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল। আমাদের আগে ছিল সেকেন্ড পারসন, এখন কিন্তু আমাদের কি হয়ে গেল, থার্ড পারসন। তো যদি সেকেন্ড পারসন ভিন্ন অন্য কোনো সাবজেক্ট থাকে, এটা ফার্স্ট পারসন হতে পারে এবং থার্ড পারসন হতে পারে, তিনটেই তো পারসন আছে, ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড। তো সেকেন্ড পারসন ছাড়া অন্য যে পারসনগুলো আছে সেগুলোতে যদি সেন্টেন্সটা যদি স্টার্ট হয় তাহলে আমরা কীভাবে করব, আমাদের শুরুতেই হবে লেট। ওকে, আমরা শুরুতেই লিখবো লেট। এটা কিন্তু আবার মনোযোগ দিয়ে শুনতে হবে। যদি সাবজেক্ট সেকেন্ড পারসন ইউ হয় তাহলে সাবজেক্ট এবং সাহায্যকারী ভার্ব বাদ যাবে, মূল ভার্ব থেকে শুরু হবে এবং বাকি অংশটুকু লিখলেই সেটা ইম্পারেটিভ হয়ে যাবে। কিন্তু সাবজেক্ট যদি সেকেন্ড পারসন না হয়, থার্ড পারসন অথবা ফার্স্ট পারসন হয়, ফার্স্ট পারসন এখানে আই হইতে পারতো, আই শুড প্লে ক্রিকেট, তো একই রকম হইতো। আমরা আই দিয়েও একটা উদাহরণ দেখব, হি শুড প্লে ক্রিকেট, তাহলে এখানে পারসনটা হচ্ছে হি, হি মানে হচ্ছে থার্ড পারসন, আমরা আগে দেখছি। হি থাকতে পারে, দেয়া থাকতে পারে, সিঙ্গুলার প্লুরাল কোনো সমস্যা নাই। হি শুড প্লে ক্রিকেট, তাহলে এখানে আমরা শুরুটাই করব কি দিয়ে, লেট দিয়ে। লেটের পরেই আমাদের যে সাবজেক্টটা দেয়া থাকবে তার অবজেক্টিভ ফর্ম বসবে। এটা সাবজেক্টিভ ফর্মে আছে। এখন সাবজেক্টিভ আর অবজেক্টিভ বিষয়টা একটু বোঝার দরকার আছে। এটা হচ্ছে সাবজেক্টিভ, এটা হচ্ছে অবজেক্টিভ। আমরা যদি লিখি হি, হি হলো সাবজেক্টিভ, এটার অবজেক্টিভ হবে হিম। যদি তাকে শি তাহলে হবে হার। যদি তাকে মিনা তাহলে হবে লেট মিনা, মিনার অবজেক্টিভ ফর্ম মিনাই হবে, হ্যাঁ মিনা। যদি থাকতো করিম তাহলে করিমেই বসতো। এই হচ্ছে গিয়ে সাবজেক্টিভ এবং অবজেক্টিভের বিষয়টা। যদি হি থাকে হিম, শি থাকলে হার, মিনা থাকলে, এখন যদি থাকতো দে তাহলে কি লিখতাম আমরা, দেম। যদি থাকতো আই তাহলে কি লিখতাম, মি। এই হচ্ছে সিস্টেমটা, আমরা এইভাবে পরিবর্তন করব। সাবজেক্টিভ থেকে কি হয়ে যাবে, অবজেক্টিভ হয়ে যাবে। যে সাবজেক্টিভটা থাকবে, যে সাবজেক্টটা থাকবে তার অবজেক্টিভ ফর্ম বসবে। এখানে হি আছে, লেটের পরিবর্তে লেটের পরে কি হবে, লেট হিম। লেট হিম, শুড তো এমনিতেই বাদ যাবে, তারপরে ভার্বটা চলে আসবে, লেট হিম প্লে ক্রিকেট। এই তো শেষ। তো এখানে সেকেন্ড পারসন থার্ড পারসন দিয়ে একটা করলাম, আমরা ফার্স্ট পারসন দিয়ে একটা করে ফেলি, তাহলে তো শেষ হয়ে গেল। কীরকম উদাহরণটা হইতে পারে, হির জায়গায় আমরা আই লিখি, আই শুড কাম ইন,
এটাকে বললো যে ইম্পারেটিভ করো। তাহলে এখানে আগে ছিল সেকেন্ড পার্সন হলে পার্সন এবং ভার্ব বাদ, তারপরে সাহায্য মূল ভার্ব দিয়ে শুরু হলো, এটা একটা নিয়ম। যদি সেকেন্ড পার্সন না হয়ে থার্ড পার্সন হয়, হি ছিল, আমার শুরুটা হবে কি দিয়ে, লেট। লেটের পরপরই যে পার্সনটা দেওয়া থাকবে, মানে যে সাবজেক্টটা দেওয়া থাকবে তার অবজেক্টিভ ফর্ম বসবে। আমরা এখানে দেখলাম যে হির অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, তাহলে এখানে লেটের পরে কি বসলো, হিম। তারপরে সাহায্যকারী ভার্বটা বাদ চলে যাবে, তারপরে মূল ভার্ব থেকে শুরু করে বাকি অংশটা বসলেই সেটা ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে যাবে। লেট হিম প্লে ক্রিকেট, এটাও কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সের একটা স্ট্রাকচার। মূল ভার্ব দিয়েও শুরু হতে পারে, লেট দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হতে পারে। এখন আছে আমার কোন পার্সন, ফার্স্ট পার্সন। আমরা জানি আই ফার্স্ট পার্সন সিঙ্গুলার, তো সেই ক্ষেত্রেও কিন্তু সেম নিয়মটা তো সেমই, আমার শুরুটা হবে কি দিয়ে, লেট। আই এর অবজেক্টিভ ফর্ম কি, আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, তো আমরা লিখলাম লেট মি, শুরুটা বাদ যাবে আগের মতো, কাম ইন, কাম ইন। এই হচ্ছে তিনটা নিয়ম, এই তিনটেই নিয়ম আছে। এখন একটু ভিন্নধর্মী দুই একটা সেন্টেন্স আছে। কীরকম, আমরা এতক্ষণ যতগুলো সেন্টেন্স করছি সবগুলি কিন্তু ছিল অ্যাফার্মেটিভ, মানে হা বোধক বাক্য, আমরা একটা বাক্য না বোধক করি নাই। তো এই সেম তিনটা সেন্টেন্সকে আমরা আবার না বোধকে করবো, তাইলে আমাদের অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ করা হয়ে গেল। আমরা এটা মুছে আমরা আমরা 4 নম্বরে যাই। 4 নম্বর সেন্টেন্সটা আমরা আগে যে সেন্টেন্সগুলো লিখছি ঠিক একই রকম সেন্টেন্স লিখবো, শুধু এখন লিখবো নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্স আমরা যদি লিখি, ইউ শুড নট ওয়েস্ট টাইম, তোমার সময় অপচয় করা উচিত নয়। এই সেন্টেন্সটা আগে ছিল হা বোধক, সেম সেন্টেন্সই লিখছিলাম, প্রথম যে বাক্যটা লিখলাম। এখন এই বাক্যটা কিন্তু না বোধক, তো না বোধকের ক্ষেত্রেও সেম, আমরা কি লিখবো, এখানে ছিল ইউ শুড নট, এখন আমরা লিখব ডু নট ওয়েস্ট টাইম। এখন কথা হইতে পারে যে এই ইউটা কোথায় গেল, এই ইউটা কোথায় গেল, ইউটা কোথায় গেল। আমরা জানি যে ইম্পারেটিভ সেন্টেন্স যদি সাহায্যকারী ভার্ব দিয়ে শুরু হয় বা মূল ভার্ব দিয়ে শুরু হয়, সেক্ষেত্রে কিন্তু এখানে একটা উজ্জ্বল, একটা সাইলেন্ট, একটা সাবজেক্ট সবসময় থাকে। যেমন আমি যদি বলি গেট আউট, তার মানে ইউ গেট আউট। স্টপ রাইটিং, ইউ স্টপ রাইটিং। প্রত্যেকটা বাক্যেই কিন্তু ইউ একটা সাবজেক্ট উজ্জ্বল বা সাইলেন্ট থাকে, তার মানে এখানেও কিন্তু একটা সাবজেক্ট আছে, সাবজেক্ট হচ্ছে ইউ। এটার বেলায় এই সাবজেক্টটা লিখতে হয় না। ইম্পারেটিভ সেন্টেন্সের বেলায় যদি সেকেন্ড পার্সন হয় তাহলে কিন্তু সাবজেক্টটা লেখা লাগে না, এই সাবজেক্টটা এখানে উজ্জ্বল থাকে। তার মানে কি, ডু নট ওয়েস্ট টাইম, ইউ শুড নট ওয়েস্ট টাইম, তোমার সময় অপব্যয় করা উচিত নয়, অপচয় করা উচিত নয়। ডু নট ওয়েস্ট টাইম, তার মানে কি, সময় অপব্যয় বা অপচয় করো না। এটা হচ্ছে প্রথম সেন্টেন্সটা। আমরা যাই 5 নম্বর। 5 নম্বর মানে নেগেটিভের 2 নম্বর সেন্টেন্স। তাহলে আমরা এখন ডিফারেন্ট সাবজেক্ট দিয়ে শুরু করব। আগে ছিল সেকেন্ড পার্সন দিয়ে আমরা আগেও একটা সেন্টেন্স করছি, পজিটিভ সেন্টেন্স হাবোধক। এখন আমরা করব থার্ড পার্সন বা ফার্স্ট পার্সনের নেগেটিভ সেন্টেন্স। আমি যদি বলি একটা সেন্টেন্স, উই শুড নট লুক ডাউন আপন দ্য পুয়ার। ওকে, এই লুক ডাউন আপন এটা একটা ফ্রেজ। এই ফ্রেজটার অর্থ হচ্ছে কাউকে ছোট করে দেখা। লুক ডাউন আপন দ্য পুয়ার মানে কি, উই শুড নট লুক ডাউন আপন দ্য পুয়ার, আমাদের গরিবদেরকে কি করে দেখা উচিত নয়, খাটো করে দেখা উচিত নয়, ছোট করে দেখা উচিত নয়। এই লুক ডাউন আপন এই পুরোটার অর্থ হচ্ছে কাউকে তুচ্ছ করা বা ছোট করে দেখা। উই শুড নট লুক ডাউন আপন দ্য পুয়ার। তো আগের মতোই, আগে ছিল সেকেন্ড পার্সন, এখন হয়ে গেছে কি ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন এটা হচ্ছে প্লুরাল, আমরা আই দিয়ে করছিলাম আগে, ফার্স্ট পার্সন সিঙ্গুলার, এখন হচ্ছে ফার্স্ট পার্সন প্লুরাল। তার মানে এই উইটা হচ্ছে সেকেন্ড পার্সন নয়, তার মানে আমার শুরুটা হবে কি দিয়ে, লেট। লেট এটার সাথে মিল রেখে আমার অবশ্যই আরেকটা সেন্টেন্স লেখা উচিত, কারণ এই লেটের পরে যে শব্দটা আসবে নট, এই নটের একটা বিশেষ ব্যবহার আছে। এটা আমরা একটু লিখে দিই, নোটের মতো করে আমরা লিখে দিই, তাহলে এটা তোমাদের কাজে লাগবে। নেগেটিভ সেন্টেন্স তো এখন তো লেটের পরে নট আসবে, এখন নটের একটা বিশেষ ব্যবহার আছে। বিশেষ ব্যবহারটা কি, নট শব্দটি এটা আমরা লিখি নোট। নোট লিখে আমরা একটু লিখে রাখি, নট নাউনের আগে এবং
প্রোনাউনের পরে বসে, পরে বসে। আমরা ভালো করে খেয়াল করি, এই নিয়মটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আমাদের ভয়েস চেঞ্জের ক্ষেত্রেও কাজে লাগবে, অন্য যে কোনো ক্ষেত্রে কাজে লাগবে। শুদ্ধ, ইফ ইউ ওয়ান্ট টু রাইট এ স্ট্যান্ডার্ড ফর্ম অফ ইংলিশ দেন ইউ হ্যাভ টু মেক দ্য সেন্টেন্সেস গ্রামাটিক্যালি কারেক্ট। সো দিস রুল ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। ফর এক্সাম্পল, নট কোথায় বসবে? নাউনের আগে, আর প্রোনাউনের কোথায় বসবে? পরে। এটা শুনতে একটু জটিল লাগছে, আসলে ইটস নট অ্যাকচুয়ালি, it seems to be difficult but actually not so difficult if we clarify with it with some examples. Let's go with some examples. This rule will be, of course, would be clarified. Okay, we should not look down upon the poor. আমাদের গরিবদেরকে ছোট করে বা তুচ্ছ করে খাটো করে দেখা উচিত নয়। এখন আমরা প্রথমে তো লেট লিখব, এখন আমি দেখব এই যে বিষয়টা, এটা তো একটা প্রোনাউন, এটা তো যে কেউ বুঝতে পারবে। প্রোনাউন কি? নাউনের পরিবর্তে যেটা বসে সেটাই তো প্রোনাউন। যেমন করিমের পরিবর্তে, করিম হচ্ছে নাউন, করিমের পরিবর্তে হচ্ছে হি। করিমটা হচ্ছে নাউন, হিটা হচ্ছে প্রোনাউন। আই, উই, হি, সি, দে, ইট, এই সবগুলোই কি? প্রোনাউন। তাহলে এই উইটা হচ্ছে একটা প্রোনাউন। এই প্রোনাউন যদি থাকে, আমরা পড়ছি কি? প্রোনাউনের পরে বসে, কি? নটটা বসে প্রোনাউনের পরে আর নাউনের আগে। তার মানে প্রোনাউনটা হচ্ছে এই উই। আমরা একটু আগেই পড়ছিলাম যে উই থেকে আমরা কি করি? আস। এটা হচ্ছে সাবজেক্টিভ, এটা হচ্ছে অবজেক্টিভ। এটা সাবজেক্ট, এটা অবজেক্ট। এখন লেটের পরে আমাদের এই প্রোনাউনটার কি হবে? অবজেক্টিভ ফর্ম বসবে, অবজেক্টিভ বসবে, আস বসবে। তাহলে আমরা আসটা আগে লিখব, লেট আস। লেট আস, এখন বসবে নট। কি বলছে? প্রোনাউনের পরে বসে। এই যে এটা প্রোনাউন, এটা যদি নাউন হইতো তাহলে নটটা আগে চলে আসতো, কিন্তু এটা একটু খেয়াল করে দিতে হবে। এটা ছাত্ররা ভুল করে ফেলে, লেট নট একসাথে লিখে ফেলে, সবসময় একসাথে হবে না। নাউন হইলে, যদি নাউন হয় তাহলে নাউনের আগে বসবে আর প্রোনাউনের পরে বসবে। এটা কিন্তু আমাদের একটু গুরুত্ব দিয়ে এটা শিখে নিতে হবে, খেয়াল করতে হবে। লেট আস নট, শুড বাদ যাবে, নট পর্যন্ত তো লিখে ফেললাম। লুক ডাউন আপন দ্য পোর। ওকে, এই তো হচ্ছে সেন্টেন্সটা। এখন এই সেম সেন্টেন্স একটা নাউন দিয়ে আমরা দেখাই, যেহেতু বলছিলাম যে নটটা নাউনের আগে বসে। একটা সেন্টেন্স দেখি আমরা, তাহলে তো হয়। একটা সেন্টেন্স আমরা, করিম ডাজ নট লুক, দুঃখিত আমি করিম ডাজ নট মিক্স লিখে ফেলি। হ্যাঁ, করিম ডাজ নট মিক্স উইথ, করিম ডাজ নট মিক্স উইথ ব্যাড বয়েজ। ওকে, এখন আমার সাবজেক্ট কী হলো? এটা থার্ড পারসন, কিন্তু এটা হচ্ছে গিয়ে নাউন। আমার সাবজেক্টটা কিন্তু একটা নাউন, এটা ছিল আমার একটা প্রোনাউন। তাহলে নাউন আর প্রোনাউনের বেলায় যেহেতু পার্থক্য হয় নটের ব্যবহারে, সেই জন্য আমরা এই সেন্টেন্সটা দেখলেই আমরা এই নিয়মটা বুঝে যাব। এবং অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভও কিন্তু শেষ হয়ে যাবে, এই 3-4টা নিয়মই। এবং এটার থেকে আমাদের 1 নাম্বার পরীক্ষাতে থাকে, অবশ্যই আমরা খুব সহজেই 1টা নাম্বার পেয়ে যেতে পারি। করিম ডাজ নট মিক্স উইথ ব্যাড বয়েজ, করিম খারাপ ছেলেদের সাথে মিশে না। এখন যেহেতু আমার সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন, আমাদের অবশ্যই কী দিয়ে শুরু হবে? লেট দিয়ে শুরু হবে। এখন আমাদের নিয়মটা কী ছিল? নট কোথায় বসে? নাউনের আগে বসে। তো নাউন হচ্ছে আমার, এখন সাবজেক্ট হচ্ছে করিম, করিম মানে হচ্ছে নাউন। তো সেক্ষেত্রে আমার নটটা আগে বসবে আর করিম বসবে পরে। এই হচ্ছে গিয়ে পার্থক্যটা। লেট এটা প্রোনাউন ছিল, সেই জন্য নটটা চলে গেছে পরে, আর এখানে লেটের পরে করিম হচ্ছে নাউন, সেই জন্য নটটা চলে আসছে কি? আগে। এই নিয়মটা একটু ভালো করে আমরা বাসায় শিখে নেব। লেট নট করিম ডাজ নট, এমনিতেই তো বাদ চলে গেল, মিক্স বসবে উইথ ব্যাড বয়েজ। এই রুলের মাধ্যমে অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ শেষ হয়ে গেল। আমার জানা মতে এই কয়েকটা নিয়মই আছে বইয়ের মধ্যে, আর বাকিটুকু তো প্র্যাকটিস করতে হবে। যে যত দ্য মোর ইউ প্র্যাকটিস দ্য মোর ইউ লার্ন। এগুলো কিন্তু আমার স্যারের কাছ থেকে শিখতে হয় না, এটা কিন্তু বাসায় আমরা যদি একটু বই পড়ি, আমাদের যে কোনো বাজারে যে গ্রামার বইগুলো আছে, বাজারে প্রচলিত যে সকল যে গ্রামার বুকস, ইফ ইউ ফলো দ্য রুলস ফ্রম দ্য বুকস, then you can easily understand or learn the rules or learn the technique of changing from assertive to imperative by yourself, no problem. So আজকের ক্লাস এখানে। এই অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ আমার যে নিয়মগুলো জানা ছিল আমি আমার মতো করে দেখানোর চেষ্টা করলাম। আমার মনে হয় বাসায় যদি কেউ একটু প্র্যাকটিস করে, তাহলে এই অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ এটা কোনো কঠিন বিষয় নয়। এবং এখানে কিন্তু পরীক্ষায় একদম 10 পর্যন্ত, এইচএসসি পর্যন্ত 1 নাম্বার পরীক্ষায় থাকে অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ একটা প্রশ্ন আসে। তো এই প্রশ্নটা আমরা সহজেই কারেক্ট করতে পারি।
তো তোমরা ভালো থাকো, আর পরবর্তী কোনো ক্লাসে আমরা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ সো মাচ।